নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের মাঝে কাঁচকলার ভীষণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এজন্য আমি এখানে 4টে কাঁচকলা নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারো। আর এই রেসিপিটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই কাঁচকলার খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপরে মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিতে হবে। এবারে এক টুকরো থেকে আবার দু টুকরো করে নিতে হবে লম্বা লম্বি ভাবে। তো দেখো আমি এখানে কাঁচকলাগুলো কেটে নিয়েছি আর জলে ভিজিয়ে দিয়েছি। এবার একটা বাটা মশলা করে নিতে হবে। এজন্য নিয়ে নিতে হবে 100 গ্রাম চিংড়ি মাছ, 1 চামচ সাদা জিরে, 1 চামচ ধনে, 1 চামচ সর্ষে, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া আর দিয়ে দিতে হবে ধনেপাতা। তো ধনেপাতার পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। এবারে সবগুলো একসাথে পেস্ট করে নিতে হবে। আর এখানে কলাটা দেখো প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসে এবারে এটা ভেজে নিতে হবে। আর এই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে গরম হয়ে গিয়েছিল, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে ধুয়ে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো। এটা দিয়ে একটু ভেজে নিতে হবে। খুব লাল করে ভাজার দরকার নেই, দু পিঠটা হালকা লাল করে ভেজে নিলে হয়ে যাবে। তো আমি ভেজে নিচ্ছি। দেখো এক পিঠটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে, প্রায় 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে অপর পিঠটা উল্টে দিচ্ছি। অপর পিঠটা উল্টেও ওই 1 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। আমি আগেই বলেছি যে বেশি লাল করে ভাজতে হবে না, এটা হালকা করে ভাজলেই হয়ে যাবে। দেখো দু পিঠটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নিতে হবে। তো আমি একটা গামলায় নামিয়ে নিয়েছি। কলা ভাজার ওই তেলে এবারে দিয়ে দিতে হবে কয়েকটা সাদা জিরে। এটা আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে একটু ব্রাউন কালার করে ভাজা হয়। তো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজা এখানে হয়ে গেছে। দেখো এরকম করেই ভেজে নিতে হবে। এবারে এখানে বাটা মশলাটা দিয়ে দিতে হবে। তো আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে এইভাবে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে দিতে হবে। তো আমি এইভাবে মিশিয়ে দিচ্ছি। এরকম প্রায় 1 থেকে 1.5 মিনিট একটু মিশিয়ে ভেজে নিতে হবে। তো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে এরকম একটা শুকনো ভাব হয়ে আসবে। ঠিক তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে মশলা কষানোর জন্য সামান্য জল। তো আমি যে মিক্সারে মশলাটা করেছিলাম ওই মিক্সারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। এবারে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো। যেহেতু আমি ধনে জিরে এগুলো আমি গোটা মশলা বেটে দিয়েছি, এজন্য আমি গুঁড়ো মশলা দিচ্ছি না। তোমরা যদি গোটা মশলাটা এইভাবে বেটে না দিয়ে থাকো তাহলে গুঁড়ো মশলা দিয়ে দিতে পারো। যখনই মশলাটার তেলটা এইভাবে ছেড়ে দেবে তখনই বোঝা যাবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল। যেহেতু কলাটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, ওখানে কিন্তু 80% কুক হয়ে গেছে। এজন্য এখানে বেশি জল দিতে হবে না, আমি অল্প জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যখনই দেখবে যে গ্রেভির জলটা এইভাবে টকবক করে ফুটে উঠেছে তখনই কিন্তু ভেজে রাখা কলাগুলো দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু ভেজে রাখা কলাগুলো দিয়ে দিয়েছি। এবারে আর বেশিক্ষণ ফোটাতে হবে না, প্রায় 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি 3 থেকে 4 মিনিট এখানে ফুটিয়ে নিচ্ছি। কলাটা যখন খুব ভালোভাবে ফোটানো হয়ে যাবে, মানে যখনই দেখবে যে ঝোলটা প্রায় গাঢ় হয়ে এসছে, ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। তো আমি এখানে একটা বাটিতে একটা চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। তো কলাটা কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে। এবারে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়া হয়ে গেলে প্রায় 1 মিনিট মতো নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে গরম মশলার ফ্লেভারটা কলার সাথে খুব ভালোভাবে মিশে যায়।
তো 1 থেকে 1.5 মিনিট কিন্তু আমার এখানে নেড়ে নেওয়া হয়ে গেছে। আর সুস্বাদু কলার রেসিপিটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে। ঝোলটা কিন্তু আমি এখানে বেশি রাখিনি, আর ঝোলটা বেশি রাখলে কিন্তু ভালো লাগবে না, এখানে ঝোলটা কমই রাখতে হবে। এবারে আমি একটা গামলায় নামিয়ে নিচ্ছি। দেখো দেখতে কতটা ভালো লাগছে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না। অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানাবে। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী ভিডিওতে।